নিগ্রহকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সাংবাদিক নিগ্রহকারীদেরকে জানাই ধিক্কার। কাপুরুষদের মতন সাংবাদিকদেরকে নিগ্রহকারীদেরকে জানাই ধিক্কার। কাপুরুষের মতন সাংবাদিকদেরকে নিগ্রহকারীদেরকে জানাই ধিক্কার। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি ভারত মাতা কি। আজকে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে গতকাল যেভাবে সাংবাদিকদেরকে নিগ্রহ করা হয়েছে, আন্দোলনের নামে যে গুন্ডামি করা হয়েছে এবং পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হয়েছে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বিধানসভার অভ্যন্তরে বিবৃতি দেন এবং এই নিগ্রহকারীদের গ্রেপ্তারের প্রসঙ্গে ইতিমধ্যে 7টি এফআইআর আছে থানায় নথিভুক্ত হয়েছে এবং গুন্ডা দমন আইন সেটাকে প্রয়োগ করা হবে। উল্লেখ্য, মাননীয় মুখ্যমন্ত্রী তার বিবৃতিতে বলেছেন যাদের নিট পরীক্ষার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই, ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে এরা সংগঠিতভাবে আন্দোলনের নাম করে আন্দোলনকারীদের মধ্যে মিশে গিয়ে যে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করেছেন, সরকার কঠোর হস্তে তা দমন করবে এবং ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল আজকে সাংবাদিকদের সহিত তার সংগতি জ্ঞাপন করবার জন্য আমরা এখানে এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করলাম। যারা আহত সাংবাদিক তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ যাতে সাহস না পায় তারও ব্যবস্থা এই রাজ্যের সরকার করবে। ধন্যবাদ। আন্দোলনের নামে যে বিশৃঙ্খলা আগামী দিনে যদি অনুমতি চায় এরা আবার দেখুন, এটা প্রশাসনিক বিষয়। আমাদের সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পদ্ধতির প্রতি আস্থাশীল। ফলে গতকালের যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে কি কি সিদ্ধান্ত নেওয়া হওয়া উচিত সেটা নিশ্চিতভাবে প্রশাসনিকভাবেই আমরা বসে আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করবেন। এটা শুধু গুন্ডামি নয়, এটা পরিকল্পিতভাবে উত্তেজিত করা, সাংবাদিকদেরকে নিগ্রহ করা, পুলিশের দিকে জুতো জলের বোতল ছুঁড়ে মারা। এবং আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান বিধায়ক তিনি বলছিলেন যে নিরস্ত্র ছিল। আমি দেখলাম অনেক সাংবাদিকের রক্ত পর্যন্ত ঝরেছে। তাহলে নিরস্ত্র অবস্থায় কি করে রক্ত ঝরে? ফলে এই প্রশ্নে আমার মনে হয় সাংবাদিকদেরকে যারা নিগ্রহ করে এবং তাদের পাশে যারা দাঁড়ান তাদেরকেও আমরা ধিক্কার জানাচ্ছি। পরিকল্পিতভাবে একটা অরাজকতা তৈরি করা, রাজনৈতিক অস্থিরতা তৈরি করা এবং গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ সাংবাদিকতা, তারা যাতে সত্যটা তুলে না ধরতে পারে। 20% হয়তো তারা ছাত্র এসেছিলেন, বাকি 80% যে লুম্পেন ঢোকানো হয়েছিল, বিভিন্ন রকম ধরনের স্লোগান যা উঠে এসেছে, না তার সঙ্গে শিক্ষার কোনো যোগ আছে, না তার সঙ্গে কোনো বিষয়ের যোগ আছে। তারা কেউ ভারতের টুকরে হওয়ার কথা বলেছেন, কেউ 370 ধারা নিয়ে কথাবার্তা বলেছেন, আবার কেউ পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রীকে কি করে অপদস্থ করা যায় তার কথা বলেছেন, যার সঙ্গে শিক্ষা দীক্ষা সংক্রান্ত কোনো কিছু মিল নেই। এবং শুধু তাই নয়, সাংবাদিকদের যেভাবে মারধর করা হয়েছে তা দিয়ে তারা স্পষ্ট যে সাংবাদিকরা যে নির্ভীক সাংবাদিকতার ঝুঁকি নিয়ে মানুষের কাছে সত্য তথ্য পৌঁছে দিচ্ছেন, তাতে তাদের বিরাট বড় অসুবিধা হয়ে যাচ্ছে। তাদের বড় রাগ যেন সংবাদ মাধ্যমের ওপরে সত্যি খবর দেখিয়ে দিচ্ছেন কেন আমাদের ইচ্ছা মতো মিথ্যে খবরগুলো দেখাচ্ছেন না। এবং এই ক্ষেত্রে আরশোলার রং কিন্তু ছিল লাল। আরশোলা উল্টে গেলে তা যেমন সোজা করা যায় না, আমরা এই পরিকল্পিত আরশোলা বাহিনীদের সঙ্গে যে বিদেশি যোগাযোগ তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। এ ভয়ঙ্কর বিপদ কিন্তু পরিষ্কার। আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সাংবাদিকদের
সত্য খবর পরিবেশন করা, সত্য তথ্য পরিবেশন করতে গিয়ে যারা গুন্ডামি করেছেন, যারা অরাজকতা করেছেন, তাদের কেউ ছাড় পাবেন না। নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। আসলে এটা তো ছাত্রদের আন্দোলন নয়, ছাত্রদের সামনে রেখে তৃণমূল, কংগ্রেস এবং বাম, অতি বাম, এই যে একটা মিশ্র প্রতিক্রিয়া, এই ককরোচ পার্টি এরা কারা, এদেরকে সঙ্গে নিয়ে বাম এবং অতি বাম এবং তৃণমূল মিলে একটা পরিবেশকে নোংরা করে দেওয়ার চেষ্টা, এটা একদম পরিকল্পিত ডিপ স্টেট কনস্পিরেসির এটা একটা অঙ্গ। এবং এই ডিপ স্টেট কনস্পিরেসি যেটা চলছে, যে কনস্পিরেসির এটা একটা কারণ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সদনে বলেছেন যে আমরা ধিক্কার জানাচ্ছি, আমরা এই গুন্ডামিকে আমরা ধিক্কার জানাই। ছাত্রদের মুখোশ পরে, ছাত্রদের আড়ালে যারা এই নোংরামি করছে, এই অস্থিরতা তৈরি করছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রশাসন কাউকে ছাড়বে না। যারা সামনে সাংবাদিকদের আহত করলেন, সাংবাদিকদের রক্তাক্ত করলেন, এবং যারা এর পেছনে রয়েছে ব্রেন ওয়ার্ক যাদের, তাদেরকেও ছাড়া হবে না।